সন্দেশখালীতে ইডির ওপর হামলার ঘটনায় পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। এই মুহূর্তের সবথেকে বড় খবর নিশ্চয়ই মনে আছে, ওই দিন তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়েছিলেন বিচারপতি গাঙ্গুলি। তিনি অসন্তুষ্ট ছিলেন ওই ঘটনার পর। আর আজকে যা জানা যাচ্ছে, সন্দেশখালীতে ইডির ওপর হামলার ঘটনায় পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। মামলায় পুলিশের কাছে কেস ডায়েরি তলব করেছে আদালত। একাধিক প্রশ্ন তুলেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। এই মুহূর্তের বড় খবর, সন্দেশখালীতে ইডির ওপর হামলার ঘটনায় পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। মামলায় পুলিশের কাছে কেস ডায়েরি তলব করেছে আদালত। আদালতের প্রশ্ন কি পর্যবেক্ষণ? সৌরভ দত্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী সৌরভ। দেখো, সন্দেশখালী কাণ্ডে আজ 10 দিন হয়ে গেছে। 10 দিন পরও মাত্র 4 জন এই মুহূর্তে গ্রেফতার হয়েছে রাজ্য পুলিশের হাতে, এবং সেই 4 জনের তাদের যোগ কতখানি ছিল, তাদের কতখানি ভূমিকা ছিল সেদিন ইডি আধিকারিক এবং জওয়ানদের উপরে, সিআরপিএফ জওয়ানদের উপরে হামলার উপরে তাদের প্রশ্ন রয়েছে। এই যখন প্রেক্ষাপট চলছে, সেই প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়ে হাইকোর্টের আজকে বিচারপতির যা পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ কিন্তু রাজ্য পুলিশের কাছে মোটেই স্বস্তিকর নয়। বিচারপতি প্রশ্ন জানতে চেয়েছেন যে এত কম কেন গ্রেফতার হয়েছে, ঘটনার পরও পুলিশ কি শাহজাহানের বাড়িতে ঢুকেছিল? বিচারপতির প্রশ্ন যে আপনার মক্কেল কেন সারেন্ডার করছেন, অর্থাৎ আত্মসমর্পণ কেন করছেন না শেখ শাহজাহান, এটা শেখ শাহজাহানের আইনজীবীকে জিজ্ঞেস করা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, যখন শেখ শাহজাহানের আইনজীবীকে বলা হয় বিচারপতির তরফে, যে এতক্ষণ আপনি এজিকে প্রভাবিত করার চেষ্টা করেছেন, এতক্ষণ আমি ভেবেছি আপনি রাজ্যের জুনিয়র আইনজীবী, আপনি এজিকে থামানোর চেষ্টা করছিলেন কেন? শেখ শাহজাহানের আইনজীবী এজিকে থামিয়ে কিছু বলার চেষ্টা করছিলেন, সেই প্রসঙ্গে কিন্তু বিচারপতি একথা বলেন। বিচারপতি এজিকে বলেন যে সৎভাবে বিচার দেওয়ার ইচ্ছা থাকলে অভিযুক্তদের গ্রেফতার করুন। অর্থাৎ সব মিলিয়ে বিচারপতি জয় সেনগুপ্ত কিন্তু স্পষ্টই রাজ্য পুলিশের যে গরিমসি মনোভাব নিয়ে চলছে, সেটা কিন্তু এবার কলকাতা হাইকোর্টে স্পষ্ট হয়ে গেল। কেস ডায়েরি না আনায় ভর্ৎসিত হলো রাজ্য পুলিশের আধিকারিক। এবং সবচেয়ে বড় প্রশ্ন যে কেন এত কম গ্রেফতারি, এবার সেই প্রশ্ন রাজভবন নয়, কলকাতা হাইকোর্টেও উঠে গেল। শুভজিৎ, সঙ্গে থাকো সৌরভ। এই মুহূর্তের বড় খবর, সন্দেশখালীতে ইডির ওপর হামলার ঘটনায় পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। মামলায় পুলিশের কাছে কেস ডায়েরি তলব করেছে আদালত। বেশ কয়েকটা প্রশ্ন তোলা হয়েছে, এত কম গ্রেপ্তারি কেন, প্রশ্ন তুলেছেন বিচারপতি। ঘটনার পরেও কি পুলিশ শাহজাহানের বাড়িতে ঢুকেছিল, প্রশ্ন করেছেন বিচারপতি। একাধিক প্রশ্ন করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। বিচারপতির প্রশ্ন, আপনার মক্কেল কেন সারেন্ডার করছে না? শাহজাহানের আইনজীবীকে প্রশ্ন করেছেন তিনি, আপনার মক্কেল কেন সারেন্ডার করছে না? এতক্ষণ আপনি এজিকে প্রভাবিত করার চেষ্টা করছেন, এতক্ষণ আমি ভেবেছিলাম আপনি রাজ্যের জুনিয়র আইনজীবী। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। শ্রাবন্তী, নিশ্চয়ই মনে আছে সেই দিনকার ঘটনা, বিচারপতি গাঙ্গুলি তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়েছিলেন, আর আজকে কোর্টের মধ্যে একেবারে বিচারপতি সেনগুপ্ত এতগুলো প্রশ্ন তুলে দিলেন। একেবারে, এবং আজকের মামলায় দুটো প্রধান বিষয়, একটা হচ্ছে যে পুলিশের ভূমিকা, সেটা নিয়েও বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন তুলেছেন। তার কারণ পুলিশ কেন এখনো পর্যন্ত কেস ডায়েরি আনেনি, এত বড় একটা ইম্পর্ট্যান্ট কেস, একই সঙ্গে যে শাহজাহানের এগেনস্টে এত ধরনের অভিযোগ রয়েছে, তার বাড়িতে কি পরবর্তী সময় পুলিশ গেছিল? এর প্রত্যেকটির উত্তরই না এসেছে, এবং তাতেই অত্যন্ত বিচারপতি বিরক্ত হয়েছেন। তার বক্তব্য যে এখনো পর্যন্ত 307 ধারা কেন দেওয়া হয়নি, তার কারণ অ্যাটেম্প টু মার্ডারের মতো বিষয়গুলি রয়েছে। এবং দেখা যাচ্ছে যেখানে প্রায় 1 থেকে 2000 লোকজন আক্রমণ করেছিল, সেখানে মাত্র 4 জন কেন গ্রেপ্তার হয়েছে? একই সঙ্গে আজকে যখন শাহজাহানের আইনজীবী শাহজাহান এই মামলায় যুক্ত হতে চান, তখন এই বিস্ফোরক মন্তব্য করেন বিচারপতি জয় সেনগুপ্ত। নজর থাকবে শ্রাবন্তী, নজর থাকবে, নজর রাখো। এই মুহূর্তের বড় খবর, সন্দেশখালীতে ইডির ওপর হামলার ঘটনায় পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। মামলায় পুলিশের কাছে কেস ডায়েরি তলব করেছে আদালত। কেন আত্মসমর্পণ করছেন না, আইনজীবীকে প্রশ্ন বিচারপতি জয় সেনগুপ্তের। আগামীকাল শুনানিতে পেশ করতে হবে পুলিশকে। ইডি অফিসারদের ওপর হামলার তদন্তভার রাজ্যের থেকে নিয়ে সিবিআইকে দেওয়ার আবেদন জানিয়েছে ইডি। নজর থাকবে আমাদের।